العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه من كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সেবা সংস্থার পক্ষ থেকে আজকের আয়োজিত এই সুন্দর মুজাকারার মজলিসে উপস্থিত এই প্রতিষ্ঠানের কর্ণধার মাওলানা রাজিবুল হক সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করে গিয়েছেন। আমাদের পরিচিত যোগ্য আলেমে দ্বীন মাওলানা মামুনুর রশিদ এবং কিছুক্ষণ পর সম্ভবত মাওলানা আবরারুজ্জামান হাজির হচ্ছেন। হযরত পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহি আলাইহির দ্বিতীয় সাহেবজাদা। অল্প কিছু কথা বা মুজাকারা, এবং সেটাও মাওলানা রাজিবুল হক সাহেবের বলার কারণে আপনাদের এই সুন্দর সমবেত মজমার সবার প্রতি আমি অভিনন্দন মোবারকবাদ জানাই। জুমার সময় নিকটে চলে আসছে। দীর্ঘ সময় আলোচনা শোনার পর আলোচনা শোনার জন্য যে একটা বসে থাকা, এটা একটা অনেক ধৈর্যপূর্ণ জিনিস। এটা লম্বা করতে থাকা মানে ধৈর্যের পরীক্ষা, খুব লম্বা সময় নিতে থাকা। আমি অল্প কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। এক নম্বর দিক হচ্ছে খেদমাত নিয়ে কথা বলা, সেবা নিয়ে কথা বলা তাদেরকেই মানায় যারা আসলে ময়দানে থাকে, মেহনত করে। ওই হিসাবে আমার সাথে এটার কোনো প্রাসঙ্গিকতা নাই। ময়দানি খেদমতের যে মেহনত, যে ধারাবাহিকতা, যারা এটা নিয়ে কাজ করছেন এখন নিয়মিত, এটার অনেকগুলো দিক থাকে। মানুষকে আগে দান খেদমতে সম্পৃক্ত করা, মানে কয়েকটা পক্ষ থাকে। আবার এই খেদমতের যারা প্রাপক তাদের জায়গায় জায়গায় যাওয়া, কে আর যা, কে একটু কম তারজিহের দিক কার উপরে আছে, কে আহাম, কোন বিষয়টা একটু কম আহাম, এটাও ঠিক করতে হয় এবং জায়গায় জায়গায় গিয়ে খেদমতটা পৌঁছাতে হয়। অনেক রকমের হালাত আসে এর মধ্যে। মানুষের কাছ থেকে খেদমতের উপকরণ তাকাজা ব্যক্ত করার সময় হালাত আসে। এগুলো নিয়ে আবার মানুষের কাছে গিয়ে পৌঁছে দেওয়া আরেক দল মানুষের কাছে, এখানে অনেক হালাত আসে, মন খারাপ করা অবস্থা আসে। এটা বোঝাই যায়। আপনি মাদ্রাসা থেকে বের হয়েছেন, মসজিদ থেকে বের হয়েছেন, কর্মস্থল বা বাসা থেকে বের হয়েছেন, কয়েকটা প্রক্রিয়ায় 500 কিলোমিটার দূরে একটা সফরে যাবেন, পার্বত্য চট্টগ্রামে বা পঞ্চগড়ে, এরকম কোনো দিকে যাবেন। শুরু থেকে যে কয়টা নিয়ত করতে হয়, একটা নিয়ত হচ্ছে রাস্তাঘাটে, বাস স্টপেজে, বাসে বসা অবস্থায়, টেম্পো, রিক্সা, ওইখানে যাওয়ার পরে যেটাতে উঠব, অনেক রকম মাথা গরম করা পরিবেশ হইতে পারে, কিন্তু আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে যদি সফর মাকসাদ থাকে। আর যদি রক্ত গরম করা মাকসাদ থাকে, যেখানে লড়াই ওইখানেই ঝগড়া, সে আর পঞ্চগড় পর্যন্ত যাইতে পারবে না। ঢাকায় যদি রিক্সাওয়ালার সাথে তার ঝামেলা হয়ে যায়, ওইখানে একটা এসপার ওসপার করার চেষ্টা করবে সে। বাসে বসছে যে কাউন্টারে ঝামেলা হইলে ওইখানেই ঘুষাঘুষি লেগে যাবে। এরপরে গাড়িতে উঠবে, সহযাত্রী যে থাকবে, 2 বার নাক ডাকা ঘুমাইলে আর উনি বারবার বাধা দিলে, এরপরে না মানলেই ঝগড়া লেগে যাবে। যিনি গন্তব্য পর্যন্ত যেতে চান, এটা মানুষের জিন্দেগির উসুল যে আমার প্রধান মঞ্জিল কোনটা। যদি ওইটা আমার প্রধান মঞ্জিল হয়, মাঝে অনেকগুলো ছোট মঞ্জিল আসবে যেটা আমার কাছে অত্যন্ত অগুরুত্বপূর্ণ, ওইটা নিয়ে আমি উত্তেজিত। লাস্ট গন্তব্যটা 500 কিলোমিটার পরের গন্তব্য নিয়ে আমি পুরা উত্তেজিত, পুরা লক্ষ্যভেদী সফর করব। মাঝে এমন অনেক জিনিস যাবে যে জিনিসগুলোকে আমি গুরুত্ব দেব না, কারণ আমার টার্গেট তো ওইটা। এগুলি শুধুমাত্র কাজ চালিয়ে নেওয়ার জন্য, যেন আমি থেমে যেতে না হয়।
দুইটা কটু কথা বললে আবার পিঠ হাতিয়ে দেওয়া, কারণ আমার যাইতে হবে ওই পর্যন্ত। তো দাওয়াতের ক্ষেত্রে, খেদমতের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে ফিট হয়। এর মধ্যে অন্যতম একটা দিক হলো খেদমতের দিক। কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম এক মজলিসে, পরে একাধিক মজলিসে আলোচনাটা হয়েছে যে খুব বেশরম হইতে হয়। খারাপ অর্থে বলি নাই, মানে লাজুকতা এবং সংকোচ এটা কম থাকতে হয় কাদের? প্রধান একটা শ্রেণী হচ্ছে দায়ীর। একজনকে দাওয়াত দিতে গেলাম, ভাই চলেন মসজিদে যায়। হ্যাঁ, আমাকে আপনি দাওয়াত দিতে আসছেন, কি মনে করেন আমার? এটা গালাগালি শুরু করে দিল। এখন যিনি দাওয়াত দিতে গিয়েছেন উনি যদি মনে করে আমাকে এরকম অপমান করলো, না, এই কাজ আর করা যাবে না। আমি নিজেরটা খাই, নিজেরটা পড়ি, আমার পাঞ্জাবি আমি গায়ে দিই, ওনাকে 2বার দাওয়াত দিতে গেছি, উনি আমাকে এরকম একটা রাগ দেখায় দিল, এই কাজ আর করবো না। তাহলে কি দায়ী হওয়া হবে? তার একটু বেশরম হইতে হবে, ওইটা গায়ে লাগাবে না, সে একটু শক্ত হয়ে যেতে হবে যে না আবার যাব, এটা তো আল্লাহর রাস্তায় বের হইছি, গালি তো দিবেই, না বোঝার কারণে দিবে, বক্রতা থাকার কারণে দিবে, কিন্তু আমাকে তো আমার কাজটা করতে হবে, সওয়াব তো এই জন্যই পাবো। প্রচন্ড সবল লাগে দাওয়াতের ক্ষেত্রে, একইভাবে খেদমতের ক্ষেত্রে। যারা নিয়মিত খেদমত করে অথবা ব্যক্তিগতভাবে করে, এটা একটা পুরনো অভিজ্ঞতা। যার পিছনে আপনি খেদমত করছেন, হঠাৎ করে দেখবেন সে একটু খেয়ানাতের মতো আচরণ আপনার সঙ্গে করছে। হযরত মাওলানা আবু তাহের মেজবা সাহেব আদি হুজুর দামাত বারাকাতুহুম খুব সুন্দর বলেন যে খেদমত করার পরে কোনো প্রত্যাশা না রাখা। কারণ আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি, পারলে আমার চোখ যদি বন্ধ থাকে আর যে নিয়েছে ওই লোকটারও চোখ বন্ধ থাকে, এটা আরো বেশি ভালো। কে দিল কে নিল এটা জানারও কোনো দরকার নাই, কারণ ওই লোক আগামীকাল আমার সাথে দুর্ব্যবহার করলে আমি 10 জনের দুর্ব্যবহারের মতো একটা দুর্ব্যবহার হিসেবে গ্রহণ করে নিই। কিন্তু গতকাল আমার কাছ থেকে খাদ্য খাওয়ার কারণে তার ক্ষুধার্ত থাকতে হয় নাই, 4টা কম্বল দিয়েছি, তার পরিবারের শীতটা নিবারণ হয়েছে, 10,000 টাকা দিয়েছি, আগামী 2 মাসের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। এটা মানুষ হিসাবে আমার মাথায় যদি কাজ করে, আর গত রাত্রে দিয়েছি, আজকে আমার সঙ্গে সে হঠাৎ করে একটা কুনি মারে অথবা একটা দুর্ব্যবহার করে, এটা আমার দেমাগে লেগে যেতে পারে। তো এইখান থেকে উত্তরণ ঘটাইতে হবে নিজের। সেটা কি? যে না, আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজনকে দিয়েছি, ওই একজন যে উনি, এটা আমার জানার দরকার নাই তো। আমার খেদমতটা পৌঁছানোই কাজ। ওই ব্যক্তিটা আমার তাকে চিনতে হবে, তার আমাকে চিনতে হবে, শুকরগুজার আমার কাছে তার হইতে হবে। আগামী 1 মাস পর্যন্ত আমাকে দেখলে একটু হেসে দিবে, একটু সালাম দিবে, ভাই কেমন আছেন, আমার একটু ভালো লাগবে। দেখছো গত মাসে খেদমত করছি যে আসর প্রকাশ পাইতেছে। এই ভালো লাগাটার প্রত্যাশা আমার ভেতরে ভালো না। তার জিম্মাদারি ঠিকই আছে, ওইটা হওয়া উচিত, শুকরগুজারি ব্যক্ত করা, কিন্তু আমার দিক থেকে প্রত্যাশা থাকার দরকার নাই। খেদমতের কাজের মধ্যে এটাও একটা লাগে। তো আমরা খেদমত বিষয়ক এই আলোচনায় বা এই প্রতিষ্ঠানে এসেছি। 1 নম্বর দিক হলো ইসলামে যে সেবার দিকটা আছে এটার ব্যাপারে আমরা মনোযোগী থাকি। মানুষের হুকুক আদায়, রোগীদের দিকে খেয়াল রাখা, মানুষের বিভিন্ন জরুরত পুরা করা, এটা সাহাবায়ে কেরামের জিন্দেগি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির অনেক বড় একটা আদর্শ। মদিনার জিন্দেগিতে তো সমাজটা গড়ে উঠেছে, মক্কার জিন্দেগিতে নিজেদের সমাজটা পুরা মুসলমানদের গড়ে উঠে নাই ওইভাবে। কারণ এখানে বড় প্রবল ছিল কাফের মুশরিকরা, মুসলমানরা ছিলেন সামাজিক শক্তির মতো ছিলেন না, একটু মগলুব ছিলেন, কষ্টে ছিলেন মক্কার জিন্দেগিতে। কিন্তু পুরা সমাজটা শক্তি এবং চেহারা নিয়ে দাঁড়িয়েছে মদিনায় হিজরতের পরে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে এবং সিরাতের সঙ্গে হাদিসের কিতাবের হাদিসগুলো সিরাতের বিভিন্ন পটভূমির সঙ্গে মিলিয়ে পড়লে যে জিনিসটা দেখা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগির একদম শুরুর দিক থেকেই প্রায় তাওহীদ রিসালাতের দাওয়াত যেরকম দিয়েছেন মানুষকে, মৌলিক বিষয়গুলোর দাওয়াত দিয়েছেন, ঠিক একইভাবে মানুষের আখলাক এবং খেদমতের দাওয়াতও দিয়েছেন। যে কারণে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নাজাশির সামনে যখন কথা বলতে বাধ্য হইলেন, ওনাকে ডাকা হইল, মক্কার কাফেরদের প্রতিনিধি হিসাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাফেরদের একজন বড় নেতা ছিলেন, সঙ্গে আরেকজনকে নিয়ে তিনি গিয়েছেন মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে নিয়ে যাওয়ার জন্য আবার মক্কায়।
হাবশায় এসেছেন, বিচার দিয়েছেন বাদশার কাছে যে আমাদের হাতে তুইলা দেন, আমরা নিয়ে যাবো এদেরকে, এরা খুব বেয়াদব লোকজন, আমাদের এলাকায় নানা উৎপাত করে আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের হাতে তুলে দেন। নাজাশী যখন বললেন যে আমি এদের কথা তো শুনতে হবে, তখন জাফর ইবনে আবি তালেব মুতাকাল্লিম হইলেন রাদিয়াল্লাহু আনহু। উনি স্পোকম্যান, একটা দলের পক্ষ থেকে যিনি কথা বলে, আমরা বলি যে মুখপাত্র, সবাই মিলে ওনাকে ঠিক করলেন। উনি যে বয়ানটা দিয়েছিলেন খুব লম্বা না, আমার মনে থাকে না, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, লম্বা করে সুন্দর করে বাক্যগুলো বলতেছেন এখানে, বাদশাকে খেতাব করে যে আমরা একটা জাহিলি যুগের বাসিন্দা ছিলাম, সময়ের এলাকার, এরপরে আমরা এই মূর্তি পূজা করতাম, এই করতাম, এই করতাম, আর মানুষের হক নষ্ট করতাম, খেয়ানত করতাম, প্রতিবেশীর হক নষ্ট করতাম, নানা রকমের খারাপ আউসাফ যা মক্কায় ছিল এগুলি বর্ণনা করে উনি বলছেন এই হালতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে একজন নবী পাঠাইছেন, ওনার নসব হাসাব সব আমরা জানি, ওনার সততা সম্পর্কে জানি, উনি আমাদেরকে ঈমান আর ইবাদতের ব্যাপারে এই কাজগুলো হুকুম দিয়েছেন, আর মানুষের সঙ্গে সুন্দর করে চলার জন্য এই হুকুমগুলো দিয়েছেন। একসঙ্গেই বলতেছেন সিদক, আমানাত, এই শব্দগুলো আছে এখানে। আমার কাছে যেটা বলা মাকসাদ সেটা হলো হিজরতে হাবশা তো মক্কার যুগের ঘটনা, মদিনার হিজরতের আগের ঘটনা, এবং এই ঘটনাগুলো মক্কার যুগের ঘটনা, হিজরতের আগের ঘটনা। মুসলমানদের কমিউনিটি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, উখুয়াত কেন্দ্রিক সামাজিক জীবনের যত বিধিবিধানগুলো আসছে, বিধিবিধান তো ব্যাপকভাবে আসছে আসলে মদিনায়, কিন্তু আপনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য শুনলে বুঝবেন মৌলিকভাবে এই নসিহতগুলো, এই ফরিজাগুলো আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামকে, এবং সেটা মক্কার যুগে সাহাবীরাই ব্যাপকভাবে এটার উপরে আমল করতেন, ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে তারা গ্রহণ করতেন যে মানবিকভাবে আমাদের ভালো হইতে হবে, সততা বজায় রাখতে হবে, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, কোনো মানুষ কোনো আমানত দিলে খেয়ানত করা যাবে না, এই ব্যাপারে তারা ওই সময় থেকেই প্রশিক্ষিত ছিলেন, আগে থেকেই, মানে ইসলাম গ্রহণের পরের কাজটাই অনেকটা এরকম ছিল। আধুনিক পৃথিবীতে এটাকে আপনি গত 100-150 বছর ধরতে পারেন, উপনিবেশের সময় থেকে নিয়ে এই পর্যন্ত 1800 সনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সেবা শুধু সেবা না, সেবা হলো আধিপত্য বিস্তারের একটা বড় নেটওয়ার্ক। পৃথিবীতে যারা দেশ দখল করে তারা সেবা ইন্ডাস্ট্রি আগে চালু করে, সেবা একটা ইন্ডাস্ট্রির মতো তাদের কাছে। মুসলমান তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, কিন্তু যারা দেশ দখল করার রাজনীতি পৃথিবীতে করেছে এবং এখনো করে, আগে তো করেছে একদম ডাইরেক্ট, এখন ওই দেশটার উপরে সোয়ার হয়ে বসে, কূটনীতি ঠিক করে, অর্থনীতি ঠিক করে, সীমান্ত ঠিক করে, ওই দেশ পররাষ্ট্রনীতিতে কোন পলিসি নিবে ঠিক করে, সংবিধানে কি থাকবে কি থাকবে না ঠিক করে, এখন একটা পর্দার আড়ালে উপনিবেশ কায়েম করে ওরা গালেব থাকে, আমরা মগলুব হই। পৃথিবীর যত দুর্বল অথবা অনুন্নত অথবা উন্নয়নশীল রাষ্ট্র বলি আমরা, মুসলিম রাষ্ট্রগুলো ব্যাপকভাবে, অমুসলিম কিছু রাষ্ট্র আছে আফ্রিকার দিকে, অমুসলিম প্রধান আর কি, সেই সব জায়গায় এদের উপনিবেশটা এখনো আছে, একটু পর্দার আড়ালে আছে, মেকআপের আড়ালে স্কিন থাকার মতো আর কি। এটা নিয়ে আমরা খুশি হই যে আমাদের সার্বভৌমত্ব ঠিক আছে, সীমান্ত ঠিক আছে, আমরা একটা স্বাধীন দেশ, বলতেও মজা লাগে, একটা ভাব আনতে মজা লাগে, কিন্তু সবাই জানে যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতার বাইরে আছে, যে এই কাজটা কি করতে পারবে না, পারবে না। ধরেন বাংলাদেশের সেনাবাহিনী কি এখন গাজায় পাঠাইতে পারবে এই সরকার? মানে সরকার যদি সিদ্ধান্ত নিয়েই নেয়, মানে আমি সরকার হয়ে যাই, অথবা সরকার আমাদের ফিকিরের হয়ে যায়, পাক্কা ফিকির যে হ্যাঁ, আর তার মাইন্ড সাংঘাতিক শক্ত, পারবে? কেন পারবে না? গ্লোবাল পৃথিবীতে যারা দুনিয়াকে চড়ায়, থাপড়ায়, লাথি মারে, ওরা এটার এগেনিস্টে, এই জন্যে পারবে না। কিন্তু ইসরায়েল যদি বলে আমি ভারত এবং তার আশেপাশের কয়েকটা জায়গায় মিসাইল মারতে চাই, পারবে না? পারবে না। মানে অনুমোদনে কোনো সমস্যা হবে? পারবে। পৃথিবীতে মাতবরি করার জন্য, যারা মুরলি করার জন্য, তারা অনেক আইনের কথা বলবে, অনেক মানবাধিকার, জাতিসংঘ সনদ, এটা সেটা অনেক কিছু বলবে, করবে ওইটাই যেটা তার করা দরকার। আইনগুলো কাগজে, করার জায়গাটা হইল শক্তি দেওয়া হবে। আমরা কথা বলছি, কিন্তু গত 3-4 দিনের ঘটনা হইল ইসরায়েল
6টা দেশে হামলা করে ফেলেছে, কোনোটাই বৈধভাবে না, কোনো সমস্যা হচ্ছে না তার। এটা যদি আফগানিস্তান করে, পাকিস্তান করে, ইরাক করে, মিশর করে, আরেকটা দেশের সীমান্তে একটু ঝাঁপায়া পড়ছে, শুধু এতটুক, পৃথিবীতে দরবার বসে যাবে, সালিশ বসবে, দরবার বসবে, জাতিসংঘের মিটিং ফজরের আগে হয়ে যাবে, ফজরের পরে বলবে হামলা করো। এটা আমরা বুঝি, কিন্তু এইগুলিরও গোড়ার জায়গা হলো মানুষের মনস্তত্ত্বে প্রবেশ করা। আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে সক্রিয়, এখানে তখন মিশনারিও সক্রিয়, আপনি ইতিহাসগুলি পড়লে দেখবেন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার কিছুদিন পরে মিশনারিদের অনেক কাজ বাড়ছে, একই সঙ্গে লুটপাট, একই সঙ্গে ধর্মপ্রচার। 1947-এর পর থেকে, 71-এর কিছু আগে থেকে বর্তমান এনজিওগুলোর কর্মতৎপরতা, যেগুলির পিছনে পশ্চিমা দেশগুলো আছে, আপনি খুঁজলে দেখবেন কিছু 71-এর আগে আগে, কিছু 71-এর পরে পরে। ওই সময় একটা বড় ঘূর্ণিঝড়ের মতো একটা কিছু হয়েছিল, ওই সময় অনেকেরই উদ্ভব তখন থেকে, 70, 71, 72, 73, পরের দুর্ভিক্ষ সময়কালে কেউ কেউ এসেছে। এরপরে এটা ব্যাপক হয়ে গেছে, ওরা নানা টাইপের প্রতিষ্ঠান লালন পালন করে মুসলিম দেশগুলোতে। একটা হচ্ছে ডাইরেক্ট টাকা পয়সা দেয়, ঋণ দেয়, আরেকটা হচ্ছে বুদ্ধিজীবীদেরকেও পালে, উপরতলার বয়ান আর নিচের কাজ একসঙ্গে মিলাইতে থাকে। আবার কূটনীতিকরা পলিটিশিয়ানদের সঙ্গে মিট আপগুলো করে, বড় বড় শিক্ষাবিদদের সঙ্গে করে, চতুর্মুখী কাজ করে গ্রাসরুট লেভেলে, যেটাকে আমরা তৃণমূল পর্যায়ে বলি, জেলা, থানা, গ্রাম, প্রান্ত, সীমান্ত, এইসব জায়গায় গিয়ে তারা মানুষের মধ্যে খেদমত পৌঁছাইতে থাকে, খুব সুন্দর সিস্টেম করে করে। টাকা দেয়, পয়সা দেয়, ঋণ দেয়, কাপড় দেয়, চিকিৎসার জন্য ছোট ছোট হাসপাতাল বানিয়ে রাখে, চিকিৎসাটাও সুন্দর করে দেওয়ার চেষ্টা করে। মানুষ আটকে যায় তাদের সাথে। বাংলাদেশে যদি আগামী 10 বছর পরে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়, তাহলে আপনার পেছনের 50 বছর দেখতে হবে যে ওই এলাকায় খেদমত করে, টাকা পয়সা দিয়ে, শিক্ষা দিয়ে, হেলথের সুবিধা দিয়ে বিশাল একটা অংশকে তাদের মুয়াফেক বানায় ফেলছে। ওইখানে যদি তারা হঠাৎ করে প্রস্তাব দেয়, কোনো গন্ডগোল লাগে, পরে প্রস্তাব দেয়, পৃথিবীতে অনেক জায়গায় যেটা হয়েছে, যে পার্বত্য চট্টগ্রাম আপনাদের সাথে থাকবে কি থাকবে না, আলাদা খ্রিস্টান ল্যান্ড হবে কি না, গণভোট দেন। পৃথিবীতে কোনো অঞ্চলে প্রবলেম হইলে এটা এই সমাধান পেশ করে পশ্চিমারা, তখন যখন বুঝে গণভোটের রায়টা আমাদের দিকে আসবে। ইন্দোনেশিয়া এটা হয়েছে। বাংলাদেশে শুধু পার্বত্য চট্টগ্রাম না, আপনি উত্তরবঙ্গের দিকে বিভিন্ন সীমান্ত অঞ্চলের দিকে খুঁজলে দেখবেন কোনো গুলিগুলা করতেছে না, কিন্তু টাকা পয়সা দিচ্ছে, চিকিৎসা করছে, খেদমত দিচ্ছে, এইগুলো দিয়ে একটা বিরাট নেটওয়ার্ক তৈরি করতেছে, লাঠি ছাড়া একটা বাহিনী তৈরি করতেছে। খেদমতের কাজ 2টা কারণে বিশেষভাবে দরকার। একটা তো সোয়াবের দিক, এটা আগে বললাম আপনাদেরকে। পদ্ধতিগতভাবে 2টা কারণে বেশি দরকার। আলেমদের নেতৃত্বও দরকার, মুসলমানদের যারা দিনকে পছন্দ করে তাদের দরকার, 2টা কারণ, এবং সকলের সেটাতে সহযোগিতা করা দরকার। একটা কারণ হলো নিজেদের ঘর বাঁচানো, নিজেদের মানুষজনের ঈমান আমল হেফাজত করা। এই যে গ্রামে গঞ্জে পশ্চিমা এনজিওগুলো কাজ করে, এদের একটা টার্গেট তো আমাদের গরিব ভাই বোনেরা। তা আমরা যদি ওদেরকে খেদমত পৌঁছাইতে পারি, সঙ্গে দিনের কথাটা পৌঁছাইতে পারি, অন্তত তার মোহতাজ হয়ে পশ্চিমা কোনো এনজিওর কাছে হাত পাততে হয় না, খ্রিস্টান মিশনারির কাছে হাত পাততে হয় না। আমরা কাউকে দিন পৌঁছাইতে পারলাম বা না পারলাম, আমাদের পরিবারের ভাই বোনগুলো দিনের উপরে থাকার ব্যবস্থা হইল। নিজেদেরকে বাঁচানো, ঈমান আমলের দিক থেকে নিজেদেরকে বাঁচানো, এটা প্রধান কারণ। যে আমি দাওয়াত গায়রে মুসলিমের কাছে পৌঁছাইতে পারলাম কিনা, এটা একটা আপেক্ষিক বিষয়, চেষ্টা করব, কিন্তু একজনও যদি বাড়াইতে না পারি, আর আমার মুসলমান ভাই বোনদের একজনকেও অমুসলিম হওয়ার সুযোগ না দেই, এটাও কামিয়াবি। আমি ওই জায়গাটাকে টার্গেট করলাম, কিন্তু আমাদের মুসলিম ভাই বোন, গরিব মুসলিম ভাই বোন সীমান্তের চতুর্দিকে আছে, এটার ব্যাপারে আমাদের দাওয়াতির মেহনত এবং খেদমতের মেহনত 2টার মিল নাই, তাহলে এটা ক্ষতি হইতে থাকলো। আমি 3 জনরে ইসলাম গ্রহণ করাইলাম, এটা নিয়ে আমি খুব খুশি, কিন্তু এই 1 মাসে 300 জন অমুসলিম হয়ে গেল, এটা আমার মাথার কোনো পাশে নাই, লাভ কি হইল? এই জন্য গ্রামে গঞ্জে গ্রাসরুট লেভেলে খেদমত এবং দাওয়াত, এটার একটা পারস্পরিক মিল দরকার। এমন অনেক অভাবী জায়গায় আমি শুধু দাওয়াত নিয়ে যাচ্ছি, খেদমতের ব্যবস্থা নাই। সে গমটার জন্য, চালটার জন্য, চিকিৎসার জন্য যাচ্ছে খ্রিস্টানদের কাছে, আমি জোর করে শুনাইতেছি বলে 1 ঘন্টা বয়ান শুনতেছে আমার।
তামরিন শুনতেছে, আপনি কিন্তু মুসলমান, আপনার এটা করতে হবে, চুপচাপ শুনতেছে, কিন্তু তার জরুরতটার জন্য ঠেকে সে যাচ্ছে খ্রিস্টানদের কাছে, তাদের হাসপাতালে, তাদের ঋণ নেওয়ার জন্য সব কাজগুলো করতেছে। আমার এই দাওয়াত তো বেশিক্ষণ তার কাছে থাকবে না। এই জন্য খেদমাত আর দাওয়াতের, যারা দাওয়াতি কাজে এখন অনেকে সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তরুণরা, বাংলাদেশে এই পরিবেশটা আগে কম ছিল। এই অর্থে আমাদের যৌবনকালের কথা যখন মনে পড়ে, তখন আলেমরা সেবা সংস্থা করেন, এটা এই এই নমুনা আমাদের সামনে ছিল না, তারা এইভাবে মেহনত করে। আরেকটা কি, দাওয়াতি মেহনত মানে তাবলিগ জামাত, আলেমদের আলাদা ফিকির রাখা, এটাও ব্যাপকভাবে ছিল না। কিন্তু এখন গত 10-15 বছর বা আরেকটু কম বেশি সময় হতে পারে, দাওয়াতি কাজেরও কয়েকটা তরিকা বের হয়েছে, অনেকে অনেকভাবে করছেন। ছোট ছোট গ্রুপ দাওয়াত তাবলিগের সাথে যারা, তারা করছেন, গায়রে মুসলিমদেরকে দাওয়াত দিচ্ছেন, সীমান্তে গিয়ে কাজ করছেন। এটার একটা মুনাজ্জাম সুরত ভিন্ন ভিন্ন সংস্থার মাধ্যমেও যদি হয়, সেই দাওয়াতি কাজের সঙ্গে এখন মার্কাজুল ইসলামীর পরে রাজিবুল হক সাহেব যে কাজগুলি করতেছেন, এই হাফিজ হুজুর সেবা সংস্থা, আরও বিভিন্নজন মেহনত করতেছেন। করোনার সময় উলামায়ে কেরাম এই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট তাদের চেহারা সামনে আনতে পারছে আলহামদুলিল্লাহ, মানুষকে খেদমত করতে পেরেছে। অন্য এনজিওগুলো পারে নাই, সরকারি প্রতিষ্ঠানগুলো ভয় কাটাইতে পারে নাই, কিন্তু উলামায়ে কেরামের এই প্রতিষ্ঠানগুলো মানুষকে টাকা পৌঁছানো, একদম অফ টাইমে, লকডাউন টাইমে, জটিল টাইম, যখন মানুষ বাসার থেকে বের হতে ভয় পায় এবং একটা লোক মারা গেলে জানাজা পড়ার চিন্তাও করতে পারে না মানুষ, এরকম পরিস্থিতিতে উলামায়ে কেরাম ভালো ভূমিকা রেখেছেন। এটা সামনে আরো ব্যাপক হওয়া দরকার, যেন আমাদের মানুষজনের কাছে, মুসলমানদের কাছে ইমান আরেক জায়গায় সমর্পণ করে দেওয়ার মতো ক্ষেত্র তৈরি না হয়। এবং দাওয়াতি মেহনত আর খেদমতের মেহনতের একটা পারস্পরিক যাত্রা থাকলে ভালো। দাওয়াতি একটা মেহনত ধরেন পঞ্চগড়ের একটা পাহাড়ে হবে বা একটা বসতিতে হবে, যেটা সীমান্তের পাশে, ওখানে নানা ধরনের বিশৃঙ্খলা আছে ধরেন। তো যারা দাওয়াতে যাবে তারা আগে, হয়তো যারা খেদমতে যাবে তাদেরকে মশওয়ারা যদি হয় যে আপনারা আগের মাস কিছু দান করে আসেন, আমরা পরের মাস যায় বয়ান করব, এইভাবে কাজগুলো করতে পারলে কাজের একটা ফায়দা হবে। এক একটা সংস্থার বা তানজিমের এক একটা কাজের প্রতি আলাদা তারজিহ থাকবে। এইখানে হাফিজ হুজুর সেবা সংস্থা ব্যাপক দাওয়াতি কাজ করবে, এটা এখন কঠিন, এখন তারা সেবার কাজগুলো করবে। আবার যারা দাওয়াতি কাজ করেন তারা ইনাদের সঙ্গে যোগাযোগ রাখলে যে আপনারা অমুক জায়গায় কি করছেন, করে আসেন, আপনাদের রেফারেন্স দিয়ে আমরা 2 সপ্তাহ পরে যাচ্ছি, আমরা যা দাওয়াতি কিছু কাজ করে আসি, তাহলে এটার একটা সুন্দর সমন্বয় হবে। 2 নাম্বার দিক হলো সাম্রাজ্যবাদের শক্তি দুর্বল করা এবং গায়ের মুসলিমদের মধ্যে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য খেদমতের অনেক দরকার। প্রথম অংশটা ছিল আত্মরক্ষার জন্য, এটা একটু বর্ধিত কাজ, মুতাআদ্দি, যে আমরা এই বাংলাদেশের মধ্যে অনেক অঙ্গনগুলোতে, গ্রাসরুট লেভেলে, সীমান্ত লেভেলে, বিভিন্ন জায়গায়, এমনকি শহরের মধ্যেও অনেক গরিব মানুষ থাকেন ফাঁকে ফাঁকে বস্তিগুলোর মধ্যে, এইখানে ওইখানে, যাদের পিছনে অনেক মেহনত দরকার, এটা করা হয় না। ওই খেদমতের মেহনত হবে, দাওয়াতের মেহনত হবে, এই 2টা জিনিস একসঙ্গে হলে এটার দ্বারা বরকত হবে। আমি আর কথা লম্বা না করি, শুরু করেছিলাম এটা বলে যে এটা এমনি আলোচনা করার ওনারা হুকুম দিয়েছেন, আমি করেছি। হক তাদেরই যারা ময়দানে কাজটা করে। রাজিবুল হক সাহেবরা হয়তো দেখা যাবে 1000 দিন 2000 দিন পার হবে তাদের, বা 2000 রাত, যে মানুষের পিছনে ছুটতেছে। মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করে গেছেন, আল মারকাজুল ইসলামী, তারও এরকম দিন খুঁজলে বের হবে 5000 দিন, দিন আর রাত মানুষের পিছনে ছুটতেছে। তো তারা যে তাজরিবা নিয়ে, যে দরদ নিয়ে এই কথাগুলো বলবে, এটা আমরা বলতে পারবো না। আমরা কিছু উপরি কথাগুলো বলি, কিন্তু তাকরার করার দ্বারা, আলোচনা করার দ্বারা একটা আগ্রহ পয়দা হয় যে এই কাজটার দিকেও আমরা একটু সময় দিই। আমি আমার তরুণ বন্ধু যারা উলামায়ে কেরাম, ছাত্র বন্ধুরা আছেন, সবার কাছে অনুরোধ করি, অন্যান্য সকল জরুরি কাজের পাশাপাশি দ্বীনি দৃষ্টিকোণ থেকে এবং দুনিয়াবি হালাল দৃষ্টিকোণ থেকে যেসব কাজ আমাদের করতে হয়, এর সঙ্গে খেদমতের কাজেরও একটা মেজাজ রাখি। এটা সবসময় সুফলদায়ক, দাওয়াতি ক্ষেত্রেও, অন্য সকল ক্ষেত্রেও। আপনি যেখানে একটু খেদমত বিস্তৃত করবেন, ওখানে আপনার একটা দস্ত পয়দা হবে, একটা হাত পয়দা হবে, একটা ক্ষমতা পয়দা হবে, একটা গালাবা পয়দা হবে, এটা কারসাজি ছাড়াই হবে। কোনো একটা এলাকায় আপনি অবদান রাখছেন, এর মানে হইল ওই লোকগুলো আপনার ঋণে আবদ্ধ হচ্ছে। 2-4 জন হয়তো খায়েন মেজাজের থাকবে, কিন্তু বেশিরভাগ এরকম থাকবে। খেদমত এবং দাওয়াত সব কিছুর যুগের সঙ্গে সঙ্গে জুজিয়াত বাড়তে থাকে।
আপনি আগে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমভাবে কথাটা পাবেন, মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি, যে তার ভাইয়ের হাজত পুরা করে দিবে আল্লাহ তাআলা তার হাজত পুরা করে দিবেন। এটা একটা অনেক বড় কথা, এর মধ্যে অনেক কিছু দাখিল। কিন্তু আধুনিক পৃথিবীতে যত ধরনের জীবনযাপনগত উপাদান বেড়েছে, দাওয়াতের তত খেদমতের তত শাখা বেড়েছে। যে কোনো শাখা নিয়েও কেউ কাজ করতে পারে এবং শাখাগুলি খুব গুরুত্বপূর্ণ। এই কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম, ঢাকাতেও এটার উদ্যোগ আছে, কিছু কিছু ব্লাড ব্যাংক করা, মানে মানুষের রক্ত দরকার হয় এখন চিকিৎসার প্রয়োজনে। কেউ কেউ আছে এইটার মেহনত করেই উনি কমপ্লিট, মানে এই মেহনতটা ব্যাপকভাবে করেন, বিভিন্ন রোগীদেরকে ব্লাড দেওয়ার খেদমতটা করেন। অ্যাম্বুলেন্সের একটা খেদমত, মানে এখন অনেক জুজ আপনি এমন পাবেন যেটা অনেক বড় খেদমতের একটা শাখার একটা শাখা, কমপ্লিট না মানে এটা, কিন্তু ওইটা অনেক সুফলদায়ক। আপনি যদি মার্কাজুল ইসলামের ডায়েরি খেয়াল করেন বা এটা কি বলে রেজিস্ট্রি খেয়াল করেন, কত মানুষ শুধু অ্যাম্বুলেন্সের জন্য তাদের প্রতি মোহতাজ হয়। বছরে কতগুলো সময় তাদের অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্সে একটু ছাড় দিয়ে মানুষকে এটা দিতে হয়, এটার জন্য মানুষ মোহতাজ হয়ে যায় তাদের কাছে। একটা সাইড, আপনি যে কোনো এরকম একটা দুইটা সাইড নিয়ে যারা দাওয়াতি কাজ করতে থাকে অথবা মানুষের তাকাজা পুরা করতে থাকে, তাদের কাছে চাই বা না চাই মানুষের একটা এহতিয়াজ দাঁড়ায় যায়, একটা লাজুক সম্পর্ক দাঁড়িয়ে যায়। আপনি যদি তার দাওয়াত কবুলও না করেন, ধরেন বিধর্মী অন্য মেজাজের একজন মানুষ খুব জটিল টাইমে হাসপাতালে আপনার অপারেশনটা করে দিয়েছে, সরকারি হাসপাতালে, এই জন্য সে কোনো টাকা পয়সা তাকে আপনি দিতে পারেন, ওই লোক ফিকিরে আপনার উল্টা, চিন্তায় আকিদায় সবকিছুতে উল্টা, কিন্তু ওই লোকটার সঙ্গে যখনই আপনার দেখা হবে, আপনি ইসলামের একজন বড় কমান্ডার ধরেন, বড় দায়ী, বড় মশহুর ব্যক্তি, ওই লোকটার সামনে পড়লে বামপন্থী একজন ডাক্তার, আপনি একটু হেসেই কথা বলতে হবে, কেমন আছেন ডাক্তার সাহেব, ভালো আছেন, একটু চা খান, এটা বলতে হবে আপনার। যারা দুইজনকে চিনে আপামর জনতা, তারা বলবে এই হুজুর ডাক্তার সাহেব এত কদরদানি করতেছে কেন, এই ডাক্তার সাহেব তো বামপন্থী, বাজে লোক, ফিকির উল্টা, কিন্তু আপনার উপরে তার এহসান আছে। আপনার বিবির অথবা আপনার বাচ্চার কঠিন একটা অপারেশন এই ডাক্তার সাহেব করছে এবং সে আপনার কোনো হয়রানি করেনি, তখন আপনার বুঝায় বলতে হবে ভক্তবৃন্দকে, ওনার সাথে আমার একটা অন্য ব্যাপার আছে, এটা তোমরা বুঝবা না। আসলে ব্যাপার হইল এহসানের ব্যাপার। খেদমাত এবং এহসান কারো উপরে পড়লে স্বাভাবিক ভদ্রতা হলো তার সাথে আমার একটু, আমি যে এহসান পেয়েছি এটা সাধারণ ঋণ স্বীকার করা, ভদ্রতা বেশি করা তার সাথে। আমার ভদ্রতার প্রাপক তো সবাই, সবার সঙ্গেই ভদ্র আচরণ করবো, কিন্তু এই লোককে একটু ভালো করে করতে হবে, একটু আপ্যায়ন করতে হবে। অন্য অনেক সমস্যা তার সাথে আমার থাকবে, কিন্তু এই কিছু ভদ্রতা, একটু অগ্রসর ভদ্রতা আমার করতে হবে তার সাথে, উল্টাপাল্টা চললেও। এই জিনিসটা একটা মানবিক জীবনের বৈশিষ্ট্য। এই জন্যে খেদমতের বিভিন্ন শাখায় নিজেদের হালাত ঠিক করা, বিভিন্ন শাখায় অনেকে আছে নগদ টাকা দিয়ে দেয়, বিভিন্ন সময় রমজান মাসে ইফতারের জন্য একটা ফান্ড দেয়, নতুন নতুন ঘটনা ঘটে, ঘটনার সময় বিপন্ন মানুষের কাছে সাহায্য পৌঁছায়। আবার এটা প্রাকৃতিক ঘটনা হয় অথবা মানব সৃষ্ট অনেক জটিলতা হয়, যেরকম এখন আমাদের ভাইরা যারা গাজায় চারদিকে ছড়ায় পড়ছেন অথবা কোনো দেশে গিয়ে একটু আশ্রয় নিতে চাচ্ছেন, বের হইতে পারছেন না, তাদের খাদ্যের এই রাফাহ ক্রসিংয়ে সবসময় লাইন খুলেও না, শত শত টন, হাজার হাজার টন মাল খাদ্য বুঝাইওয়ালা ট্রাকগুলো এখানে লাইন ধরে দাঁড়ায় থাকে। আমরা নিউজ দেখি হঠাৎ করে একদিন কিছু এজাজত দেয়, 2 দিন পরে বা 1 মাস পরে একটু এজাজত দেয়, তখন যতগুলি পারে ঢুকতে পারে, এরপরে আর ঢুকতে পারে না, আবার আটকায় দেয়, আহা, পরে আবার বম্বিং করে। এগুলি তো আমরা গত কয়েক মাসের খবর দেখছি যে লাইন ধরে খাবার আনতে যায়, ওইটাকে টার্গেট করে করে বোমা মারতে থাকে। এমনও অনেকগুলি ভিডিও আপনি দেখবেন, হুড়োহুড়ি করে কিছু খানা পাইছে, খানাটা নিয়ে বাসার দিকে যাচ্ছে একজন কিশোর, রাস্তায় কোনো জটলা নাই, দেখলে বোঝা যায় সে খাদ্য নিয়ে মায়ের কাছে যাচ্ছে বা ঘরের দিকে ফিরতেছে, ওকে টার্গেট করে বোমা মারে একা। মানে আপনি যে বলবেন, একটা ব্যাখ্যা দিবে শয়তানগুলো যে আমি তাকে অপরাধী হিসাবে সন্দেহ করেছি, এই জন্য মেরেছি, আমার অস্ত্র তাক করবে মনে করেছি, 50 জনের ভেতরে লুকিয়ে ছিল একজন মুজাহিদ, তাদের দৃষ্টিতে টেরোরিস্ট,
তো তাকে মারার জন্যই আমি মেরেছি, এই জন্য অন্যরা মারা গেছে, এইটা যে বলবেন এর কোনো সুযোগ নাই। একা খাদ্য নিয়ে বাসায় ফিরতেছে, রাস্তায় বোমা মেরে দিচ্ছে, কিশোরকে যুবককে এই ঘটনাগুলো ঘটতেছে। তো তাদের প্রতি সহায়তা পৌঁছানো কমপক্ষে, মানে এটা হইল আসলে তো কোনো সহায়তা না, তাদের সাথে মুসলমানদের আমল আরো বড় হওয়া উচিত ছিল। এটা হলো সর্বশ্রেষ্ঠ। হাতি যেখানে দরকার ওইখানে পিঁপড়া দিয়ে শরিক হওয়া, একদম হাতটাকে গোটায় না রাখা, এই সহযোগিতাও সহযোগিতা। আবার বন্যায় আক্রান্ত হয়েছে মানুষ, ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে, বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, যেটা মানুষ হামলা করে নাই কিন্তু অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, অনেক পরিবার বিপন্ন হয়েছে, তাদের চিকিৎসা, তাদেরকে খেদমত পৌঁছানো, এটার সহযোগিতা। আমরা যদি এইসব জায়গায় বিভিন্ন জায়গায়, অনেক সময় এখন মসজিদের ইমাম সাহেবরা নিজ উদ্যোগে মুসল্লিদেরকে নিয়ে এই কাজগুলো করেন, এটা আরও সামনে ব্যাপক হওয়া দরকার। এলাকার মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করার জন্য, যেন তারা অন্য কোনো মিশনারি গ্রুপের শিকারে পরিণত না হয়, আমাদের জাতির মধ্যে বাড়তি দুর্বলতা তৈরি না হয়, দিন এবং ইমানের বিরুদ্ধে একটা বিশাল অবস্থান তৈরি করে না ফেলে। তারা 10% মানুষকে তাদের পক্ষে নিতে পারলেও এটা বিশাল। আপনি দেখেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হিসাবে মনে হয় সরকারি কাগজপত্রে 10% না, অথবা 12%, 10-12%-এর বেশি না, আর টোটাল মিলিয়ে 17-18 হবে, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে, অথবা আমার কথা একটু বেশি হয়ে যেতে পারে। 85% মুসলমান হইলে বাকি 15%-কে টোটাল সংখ্যালঘু যদি ধরেন, 10-এর আশেপাশে হইল হিন্দু। পাওয়ার কেমন তাদের বাংলাদেশে এখন? সচিবালয় থেকে নিয়ে, প্রশাসন থেকে নিয়ে, বিজনেস, স্বর্ণের ব্যবসা, চালের ব্যবসা, ট্রাকের ব্যবসা, আপনি ব্যবসার এমন অনেকগুলি খাতে ঢুকে দেখেন ওই ব্যবসাটা 70% ওদের হাতে, অথচ ওরা নাগরিকের পার্সেন্ট হলো 10%। স্বর্ণের ব্যবসায় ঢুকে না। খালি গ্রামে যে কিছু হিন্দু লোকে স্বর্ণের ব্যবসা করে এমন না, আপনি বাইতুল মোকাররমে স্বর্ণের মার্কেট থেকে নিয়ে ঢাকায় যেটা স্বর্ণের মার্কেট, আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন, ওইখানে যে ইউনিয়ন মানে মালিক সমিতির যে নির্বাচন হয়, বাইতুল মোকাররমের আশেপাশে যে পোস্টার লাগায়, আপনি পোস্টারের মধ্যে নাম দেখলেও বুঝবেন। বাদামতলিতে যারা ব্যবসা করে, ফল টল নানান কিছু আসে, আপনি খোঁজ নিয়ে দেখেন কতজন হিন্দু কতজন মুসলমান। ট্রাক বাংলাদেশে যতগুলো, ট্রাকের মালিক কত পার্সেন্ট ওরা, কত পার্সেন্ট মুসলমান। এরকম আমি তো ছোটকালে মনে করতাম হিন্দুরা শুধু নাপিত হয়, এটা একটা অংশ, যে অংশটা ওরা নেতৃত্ব দেয়, ওটা পেশা, আদিকালের পেশার সঙ্গে জড়িত, কিন্তু বাংলাদেশকে হঠাৎ অচল করে ফেলতে পারে এমন অনেকগুলি খাতে তাদের পুরাপুরি অংশগ্রহণ আছে, পার্সেন্ট কিন্তু 10%। এই জন্য বলতেছি যে ভিনদেশি এনজিও, সাম্রাজ্যবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, তাদের যে খেদমতগত প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলোকে সক্রিয় করে যদি 10% মুসলমানকে, আরো 10% মুসলমানকে তাদের ফিকিরের বানায় ফেলতে পারে, তাদের তাবে বানায় ফেলতে পারে, তাদের অনুগত বানিয়ে ফেলতে পারে, আর আমরা ওইদিকে খেয়াল না করে, ওই কাজগুলো না করে আমরাও কিছু কাজ করতে থাকি, অন্যদিকে আমাদের কাজ বাড়ছে, কিন্তু তাদের নেটওয়ার্কটা বড় হইতে আমরা বাধা দিতে পারছি না কার্যকর পদ্ধতিতে, লাঠি নিয়ে না, সরাসরি আমরা খেদমতে নেমে পড়বো। বাংলাদেশে এখন একটু জটিলতা হয়ে গেছে, অনেক কিছু গায়ের জোরে করা যাবে না। চতুর্মুখী মিডিয়াগুলো তাকায় থাকে, পশ্চিমা কূটনীতিকরা তাকিয়ে থাকে, ভুল পাইলে ধরবে। কোথাও একজনকে আপনি একটা ঘুষি মারছেন, ওই লোক হয়তো এর চেয়ে অনেক বড় শাস্তির হকদার, কিন্তু আপনি একটা ঘুষি মারছেন, এই নিউজ সারা পৃথিবীতে ছড়ায় পড়বে। তো এই জন্যে বুদ্ধিমত্তা, হেকমতের সাথে দাওয়াত এবং খেদমতের কাজগুলো যদি ব্যাপকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা করতে থাকি, তাহলে বড় বিপর্যয় থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। আর সওয়াব তো হবেই, এটা তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত খেদমতের সোয়াবের কাজগুলো করার তৌফিক দেন, আত্মরক্ষার কাজ করার তৌফিক দেন, এবং দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।